গুড মর্নিং বন্ধুরা, ক্যানিং থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। আর আজকের সেই দিন, আজকেই আমরা পুরো সুন্দরবনটাকে এক্সপ্লোর করে দেখব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদেরকে আজকে সুন্দর করে ঘোরাচ্ছে ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবন। তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সমস্ত ইনফরমেশন শেয়ার করব। কেমন হচ্ছে আমাদের জার্নি, কি কি ফ্যাসিলিটি আমরা পাচ্ছি এবং কত খরচ হচ্ছে, সমস্তটা দেখাবো এই ভিডিওতে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা। আর বংযাত্রাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন সব থেকে প্রথমে তোমাদের কাছে চলে যায়। শিয়ালদহ থেকে ছেড়ে আসা 7:42 ক্যানিং লোকাল ধরে পৌঁছে গেলাম ঠিক সকাল 9টায় ক্যানিং স্টেশন। আর স্টেশনের একদম পিছন দিকে এলেই সমস্ত অপারেটররা তাদের ট্যুরিস্টদেরকে ওয়েলকাম করার জন্য হাতে বোর্ড নিয়ে দাঁড়িয়ে থাকে। আপনি আপনার অপারেটরের নাম খুঁজে নিলেই পেয়ে যাবেন তাদেরকে। যেমন আমার আজকের অপারেটর ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবন। দাদারা এখান থেকে আমাদেরকে সঙ্গে করে নিয়ে নির্দিষ্ট অটোতে বসিয়ে দিল পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য। তো ফাইনালি ছেড়ে দিল আমাদের অটো। এখান থেকে 40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব ফেরিঘাট। ফেরিঘাট থেকে আমরা বোটে উঠবো এবং সেখান থেকে পুরোপুরি সফর শুরু হবে নদীতে এবং জঙ্গলে। চলো দেখা হচ্ছে বোটে গিয়ে। এখন ঘড়িতে বাজে সকাল 10টা আর আমরা অটো স্ট্যান্ডে নেমে পড়েছি অটো থেকে। এবার আমরা বোটের দিকে এগোচ্ছি এবং এবারে গিয়ে আমরা বোটে উঠে যাব। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের বোটের সামনে, দেখা যাচ্ছে এমবি দেবেন। চলো এবার বোটে ওঠা যাক। আমরা এরকম সিঁড়ি করা আছে, এখান থেকে নামছি আর এই যে চলে এসেছি বোটের সামনে। চলো দেখাই তোমাদের বোটে কি কি ফ্যাসিলিটি আছে। এইবার বোটের নিচটা দেখাই। বোটের নিচে ঢোকার পর এখানে ব্যাগ রাখার সমস্ত জায়গা আছে, সমস্ত ব্যাগগুলো রাখা যায়। তাছাড়া এখানে পরপর 1, 2, 3 এবং 4টে বিছানা আছে। বিছানাগুলোতে বালিশ দেওয়া আছে। প্রয়োজনে খাওয়া দাওয়ার পর এখানে একটু জিরিয়ে নেওয়া যায়। এখানে একটা বড় মিরর আছে, যেখানে প্রয়োজন মতো সেজে গুজে ড্রেস চেঞ্জ করে নেওয়া যায়। আর সমস্ত সাইডে জানলা আছে, এখানে শোয়ার পর বাইরের প্রকৃতি উপভোগ করা যাবে। বোটের একদম পিছন সাইডে বাথরুম আছে। এখানে বাথরুমের ভেতরের কন্ডিশনটাও দেখাবো, আপাতত বাইরে থেকে দেখালাম। আর এখন আমরা বোটেই দাঁড়িয়ে আছি, বোট একদম নদীর মধ্যে। এই হচ্ছে বোট। তো আমরা এখন কিচেনের ভেতরে চলে এলাম। এই যে খাবার দাবার, ও আলুর দমের শুধু কালারটা দেখো সকালবেলা। আর লুচি, এই যে গরম গরম ভাজা চলছে। এখানে লুচি ভাজা হয়ে গেছে, এদিকে রান্না চলছে। এই যে দাদা রান্না করছেন। তো এইখান থেকেই আজকে আমাদের সমস্ত খাবার দাবার বানানো হবে। আমাদের পুরো সফরটা এনারাই আমাদেরকে সুন্দর সুন্দর খাওয়া দাওয়া পরিবেশন করবেন, দেবেন, খাওয়াবেন। এবার বোটের উপরের ফ্যাসিলিটি গুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে যিনি চালাবেন পাইলট কেবিন। আর নিচে ফ্লোরে কার্পেট বিছানো, সমস্ত চেয়ার পাতা আছে, টেবিল আছে। চলে এসেছে চা। এখন ঘড়িতে বাজছে সকাল 10:30 আর টিফিন সার্ভ করার প্রিপারেশন রেডি হয়ে গেছে। প্রতিটা প্লেটে লুচি তোলা হচ্ছে, বাবারা এখানে চলছে। আর এখানে দেখা যাচ্ছে সেই জয়নগরের বিখ্যাত মোয়া, সঙ্গে এখানে আছে আলুর দম।
এই জায়গাটাতে খাবার জলের পট লাগানো আছে, প্রয়োজন মতো জল নেওয়া যায়, নিচে ড্রাম আছে, শেষ হলে আবার এটা ঠিক করে দেওয়া হবে। আর খাবার দাবার টেবিলের সামনে এখানে ডাস্টবিন আছে, আর সামনে এখানে হাত ধোয়ার জায়গা, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে এবং নিচে মগে জল আছে। তো হাতটা ধুয়ে নি। খাওয়া দাওয়া শুরু হয়ে গেল অলরেডি, আর এখানে খাবার সার্ভ করা হচ্ছে, আমরা খাবার নিয়ে নেব। দাদা নিলাম। হ্যাঁ, হাতে চলে এসেছে গরম গরম লুচি, কষা আলুর দম, জয়নগরের মোয়া, সাথে কাঁচা লঙ্কা। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। এই দিয়ে সকালটা পুরো জমে যাবে। লুচি শেষ না করতে করতেই হাতে চলে এসেছে চা, একদম গরম গরম ধোঁয়া উঠছে, ফাটাফাটি ব্যাপার স্যাপার। এখন ঘড়িতে সময় 11টা 15 এবং স্টার্ট দেওয়া হলো আমাদের বোটে। বোট এবার ছাড়া হবে। আজকের সফর শুরু করলাম। আমাদের পাইলট সাহেব তার দক্ষ হাতে আমাদের বোর্ড নিয়ে যাচ্ছেন। এবার আমাদের ঘোরাঘুরি শুরু হলো। আমাদের বোট একদম জঙ্গলের গা দিয়ে এবার নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের যদি ভাগ্যে থাকে আমরা সবচেয়ে সেরা রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের বাঘমামার দর্শন পেতেও পারি, এবং সঙ্গে কুমির, হরিণ এবং নানান বন্যপ্রাণীর দেখতে দেখতে এগিয়ে যাব আজকের ট্যুরে। আমাদের একদম জঙ্গলের পাশেই বোট নিয়ে যাওয়া হচ্ছে, পাশ থেকে। আমাদের পাশাপাশি অনেকগুলো বোট চলছে। এই একটা বোট সামনে দেখা যাচ্ছে, ওই দূরে একটা বোট দেখা যাচ্ছে, এবং আমাদের পিছনেও বেশ কিছু বোট আছে এবং এগিয়েও গেছে বেশ কিছু বোট। এখন ঘড়িতে বাজছে 12টা, আর এবার চলেছে স্ন্যাক্স, সম্ভবত চিংড়ির পকোড়া দেওয়া হচ্ছে সবাইকে। কাছে আসুক, খেয়ে বলবো কেমন টেস্ট। চলে এসেছে চিংড়ি ভাজা আর টমেটো কেচাপ। চিংড়ি ভাজা দিয়ে টমেটো কেচাপ লাগিয়ে টেস্ট করে দেখা যাবে। কেন, খাও, খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ টেস্ট।
ঠিক আছে, ঠিক আছে, আমিও খেয়ে দেখি একটা। সত্যি দারুণ টেস্ট। আমরা এবার পৌঁছালাম গোসাবা ঘাটে। এখানে আমাদের বোট বাঁধা হবে। এখান থেকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে বেকন বাংলো, সেই বাংলোটা আমরা দেখতে যাব। পৌঁছে গেছি ঘাটে। এখানে নৌকাগুলো দাঁড়ানোর পর এখান থেকেই সমস্ত টুরিস্টদেরকে নিয়ে যাওয়া হবে বাংলোতে। কতক্ষণ দাদা এখান থেকে ডিস্টেন্স বাংলো? মিনিট 10-এর রাস্তা। ঘাট থেকে নামার পর মিনিট 10-এর পায়ে হেঁটে রাস্তা। তো আমরা এখন বেকন বাংলো দেখতে যাচ্ছি। চলে এসেছি গোসাবা ঘাট। সমস্ত নৌকাগুলো এক এক করে লাইন দিয়ে এখানে দাঁড়িয়েছে। যত নৌকা টুরিস্টরা এসেছে সবাই এখানে। গোসাবা ঘাটে আমরা নৌকা থেকে নামছি এক এক করে। আমরা এবার দেখতে যাব হ্যামিল্টন সাহেবের বাংলো। চলে এসেছি, নেমে পড়লাম বোট থেকে গোসাবা ঘাটে। এবার আমরা গোসাবা বাজারের ভিতর থেকে যাচ্ছি। এখানে যে ইংরেজ ব্যবসায়ীগুলো ছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হ্যামিল্টন সাহেব। আমরা এখন সেই হ্যামিল্টন সাহেবের বাংলোই দেখতে যাচ্ছি। এটা হচ্ছে গোসাবা বাজার। গোসাবা বাজার বিশাল বড় এরিয়া এবং প্রচুর দোকানপাট এখানে আছে। সমস্ত সামগ্রী এখানে পাওয়া যায়। বিশাল বড় বাজার। যদি মনে হয় যে কিছু নেওয়া বাকি রয়ে গেল, কিছু কিনতে হবে, সেটা মেডিসিন হতে পারে, জামা কাপড় কিংবা যে কোনো ধরনের দ্রব্য, এই বাজার থেকে তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। চলে এলাম হ্যামিল্টন সাহেবের বাংলোর একদম সামনে। সামনেই একটা বিশাল বড় জলাশয় এবং তার সামনে ওই যে দেখা যাচ্ছে বাংলো। আর এই দিকে আছে একটা গেট। গেটটাতে বর্তমানে কাজ চলছে। পাশ থেকে এন্ট্রি করা হচ্ছে। ঢুকেই ভেতরে অনেকগুলো ডাবের দোকান আছে। তোমরা চাইলে ডাব খেয়ে নিতে পারো এখান থেকে। আর সামনেও বেশ কিছু খাবার দাবার, আখের রস ইত্যাদি বিক্রি হচ্ছে। সেগুলো প্রয়োজন মতো তোমরা খেতে পারো। এগুলো কিন্তু ট্যুর প্যাকেজের মধ্যে ইনক্লুডেড না। যদি তোমরা চাও তোমরা নিজের খরচায় এগুলো করতেই পারো। আমরা এখন দেখছি হ্যামিল্টন সাহেবের বাংলো। বাংলোটা এই ধরনের, যার গেটটা কিন্তু বন্ধ। গেটে এখন প্রবেশ করা যাচ্ছে না। এই যে এটা হচ্ছে গেট। এখান থেকে সিঁড়ি করে এবং সামনে থেকে প্রবেশ পথ। তবে টোটালটাই দেখা যাচ্ছে বন্ধ, তালা মারা। এই হচ্ছে সাইড ফেস। একটু সাইড থেকে দেখার চেষ্টা করি। এই যে এরকম হচ্ছে বাংলোটা। পাশে বিশাল বড় তেঁতুল গাছ এবং দারুণ সব তেঁতুল হয়ে আছে। আর একটা জিনিস দেখাই, এই যে নিচের পিলার গুলো, এগুলো কিন্তু কাঠ এবং কতটা পুরনো এই মোটা কাঠ সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। এই দিকটা ফাঁপা হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে, রং করে বোঝা যাচ্ছে না। এগুলো কিন্তু কাঠের পিলার। এগুলো সমস্ত বিশাল চওড়া চওড়া কাঠের পিলার। আর নিচটা এইরকম পজিশন, গোয়াল ঘরের মতন বিষয়টা দেখতে। জানি না আদতে কিভাবে ব্যবহার হয়। এবং এই হচ্ছে বাংলো। আমরা হ্যামিল্টন সাহেবের বাংলো দেখে নিলাম। এবার চলেছি বেকন বাংলো দেখার উদ্দেশ্যে। বেকন বাংলো হচ্ছে এমন একটি বাংলো, যখন হ্যামিল্টন সাহেব রবীন্দ্রনাথ ঠাকুরকে এখানে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন, তিনি আসার পর বেকন বাংলোতেই ছিলেন। তো সেইখানে
রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত স্মৃতি বিজড়িত হয়ে আছে। আমরা এখন সেই বাংলোই দেখার উদ্দেশ্যে চলেছি। বেকন বাংলোতে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট। আমরা 5টা টিকিট কেটে নিই। 5টা। আচ্ছা, এই যে 5টা টিকিট কেটে নিলাম। চলো, আমরা 5 জন আছি। এই যে এরা 3 জন, আমরা 2 জন। 5টা টিকিট। প্রবেশ করছি বেকন বাংলো। এই যে বিনা টিকিটে প্রবেশ নিষেধ। আমরা এখানে টিকিট দেখাবো এবং ভেতরে ঢুকবো। এই হচ্ছে বেকন বাংলো। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছে হ্যামিল্টন সাহেবের সঙ্গে। হ্যামিল্টন সাহেব যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে আমন্ত্রণ জানিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে থাকার জন্য, এই বাংলোটি তিনি বানিয়ে দিয়েছিলেন এবং এখানে সেই সমস্ত স্মৃতিগুলোর চিহ্ন করা আছে। হ্যামিল্টন সাহেব হচ্ছে আমাদের এই দিকে এবং রবীন্দ্রনাথ ঠাকুর বাঁ দিকে, ডান দিকে হ্যামিল্টন সাহেব। পুরো জায়গাটা দারুণ করে সাজানো, সমস্ত কিছু এক এক করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে একটা ফাউন্টেন আছে কিন্তু খারাপ, চলছে না আপাতত। এবং এই হচ্ছে মেন বাংলো। আর ঢোকার যে রাস্তাগুলো চারিদিকে ফুল গাছ সমস্ত জিনিস দিয়ে ডেকোরেশন করা এবং পাশে প্রচুর ডাস্টবিন দিয়েও রাখা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং হ্যামিল্টন সাহেব বসে এখানে গল্প করছেন। এখানে কলম রাখা আছে, এখানে কিছু কাগজপত্র রাখা আছে এবং হ্যামিল্টন সাহেব ও রবীন্দ্রনাথ বসে আছেন এখানে। সেই দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে স্ট্যাচু দিয়ে। আর এই হচ্ছে বাংলো। গোসাবাতে সমবায় শক্তির বই প্রকাশ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর মুগ্ধ বিস্ময়ে বলেছিলেন, স্বদেশী সমাজে যে স্বপ্ন একদিন দেখেছিলাম এখানে তার পরিপূর্ণ রূপ দেখে মুগ্ধ হলাম। সমস্ত ভারতবর্ষের আদর্শ হোক গোসাবা। রবীন্দ্রনাথ ঠাকুরের সই করা। এখানে লেখা আছে বেকন বাংলো এবং তার কিছু ইতিহাস। এখানে লেখা আছে সার্বিক গ্রাম উন্নয়ন ও সমবায় প্রতিকৃত স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালে 30 থেকে 31শে ডিসেম্বরে এই বাংলায় অবস্থান করেছিলেন। যেই গল্প আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম সেটাই এখানে লেখা আছে এবং এগুলো কিভাবে সংরক্ষণ হচ্ছে, কবে তৈরি করা হয়েছে ইত্যাদি এখানে লেখা আছে। এখন আমি প্রবেশ করছি বেকন বাংলোয়, যেখানে স্বয়ং বিশ্বকবি একদিন অবস্থান করতেন, বসবাস করতেন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের গান চলছে। এই হচ্ছে বাংলো চারিদিকটা। এখানে ফাঁকা থেকে সবাই উঁকি ঝুঁকি মারছে, আমিও একটু উঁকি মারি ভেতরে কি আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি চোখে পড়ছে এবং মেঝে, তাছাড়া আর কিছু ভেতরে নেই, পুরো ফাঁকা। লাইট জ্বলছে। এই হচ্ছে বাংলো। ঘুরে দেখছি বেকন বাংলো। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত স্মৃতি জড়িয়ে আছে এই স্থানের সঙ্গে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে গোসাবাতে বেড়াতে এসেছিলেন, হ্যামিল্টন সাহেবের উদ্যোগেই এই বাংলো তৈরি করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে থাকার জন্য এবং তিনি যখনই এখানে আসতেন এই বাংলোতেই থাকতেন, সেরকমই ইতিহাসে জানা যায়। তো আমরা এখন সেই সমস্ত বাংলোগুলো ঘুরে ঘুরে দেখছি চারিদিক থেকে। বাংলোর ভিতরে বিশেষ কিছু নেই, তবে এই যে বাংলোটা আছে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন, এইগুলোই কিন্তু আমাদের কাছে স্মৃতি এবং প্রাচীন ইতিহাসকে বহন করে নিয়ে যাওয়া। এর বেশি আর কিছু এখানে দেখার নেই। তবে এই বাংলোটা দেখতে কিন্তু চমৎকার, পুরোটা কাঠের তৈরি, অপূর্ব লাগছে ঘুরে দেখতে। এদিকেও একটা জলাশয় আছে বড় এবং টয়লেট আছে ঠিক তার পাশেই। এই দিকটা টয়লেট আছে আর চারিধারে বাগান এবং বসার জায়গা করা আছে বেশ কিছু। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বড় স্ট্যাচু করা আছে। এখানে একটি বুদ্ধ মূর্তি করা আছে
এখানে বাচ্চাদের খেলার জন্য স্লিপ এবং ওই দিকটাতে ঘোড়া ঘুরছে, এগুলো করা আছে। এখানে আদিবাসীরা তাদের নাচ গান বিনোদন করছে, এরকম সমস্ত স্ট্যাচু করা আছে। তার সামনে সমস্ত মানুষ ছবি তুলছেন, এই যে বাদ্যযন্ত্র এবং এইদিকে আর এই হচ্ছে চারিদিকটা। ওই দিকটাতে হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকে ঢুকে সেই সামনে দেখা যাচ্ছে বাংলো। এই দিকটাতে রবীন্দ্রনাথ ঠাকুর এবং হ্যামিল্টন সাহেব বসে আছেন। ওই মাথারটা বাথরুম, এখানে বড় স্ট্যাচুর ঠিক পিছনে। আর এই দিকটাতে পুকুর আছে বড়, তার সামনে এখানে হরিণ, এখানে স্ট্যাচু, এখানে বাচ্চাদের খেলার জায়গা এবং মধ্যিখানে হরিণের পরে বাঘও আছে, সেটা বলতে ভুলে গেছি। এবং এরকম রাস্তা করা আছে পুরো বাগান জুড়ে, সমস্ত ফুল ইত্যাদি দিয়ে সাজানো আছে এবং বেশ কিছু বসার জায়গা করা আছে ভেতরে। এখানে দোলনা আছে বাচ্চাদের জন্য। দেখে বেরোলাম বেকন বাংলো। এবার বেকন বাংলো, এই যে আমার পিছন দিকে গেট বেকন বাংলো, ঠিক তার উল্টো দিকে এই পিছনে হচ্ছে ঘাট। এখান থেকে আমরা আবার বোটে উঠে যাব। এবার আমাদের মধ্যাহ্নভোজের সময় হয়েছে, দুপুরবেলার খাবার দাবার দেওয়া হবে। তো দুপুরে কি খাবার থাকছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। চলো উঠে পড়ি বোটে। চলে এসছে আমাদের বোট এমবি দেবেন ঘাটে, বাঁধা হচ্ছে নৌকো। এবার আমরা উঠে পড়বো। এখন ঘড়িতে বাজছে দুপুর 2টো। খাবার দাবার পরিবেশন করা শুরু হয়ে গেছে। দেখে নি আজকের দুপুরের মেনুতে প্রথম দিন কি কি দেওয়া হচ্ছে। তো দেখে নি আজকের খাবার দাবারে কি কি আছে। দাদা আজকে কি কি খাবার আছে? ভাত, ভাত আছে, আর বেগুন ভাজা আছে, মুগ ডাল, বাঁধাকপি সবজি, কাতলার কারিয়া, গলদা চিংড়ির মালাইকারি, আচ্ছা, চাটনি আর পাঁপড়। বেশ বেশ। তো আজকে দুপুরে এই সমস্ত আইটেম দিয়ে খাওয়া দাওয়া পুরো জমে যাবে। ঠিক আছে, এই হচ্ছে সমস্ত খাবার দাবার দাদারা পরিবেশন করছে। এদিকে খাওয়া দাওয়া চলছে এদিকে খাবার শুরু করছি। দুপুরের খাওয়া, এখানে ভাত, মুগের ডাল, বেগুন ভাজা, লেবু এবং কাঁচা লঙ্কা দিয়ে, এই যে কাঁচা লঙ্কা। শুরু করছি খাওয়া দাওয়া। চলে এলো বাঁধাকপির তরকারি আলু দিয়ে। এবার চলে এলো মাছের কালিয়া। হা হা হা, কালারটা শুধু দেখো, দারুণ। এইবার চলে এলো অপেক্ষার অবসান ঘটিয়ে, এই যে গলদা চিংড়ি, দারুণ। আহা হা, একদমই দারুণ সাইজের, দারুণ। তো এই আমরা খাওয়া দাওয়া করছি। কেমন খাচ্ছ বলো? ও ঝরে ঝরে পড়ছে। কেমন খাচ্ছ বলো? কেমন খাচ্ছ? কাতলা মাছ তো দেখালাম, এবার এটা দেখাই। দেখো, কাতলা মাছ তো দেখালাম, এবার এটা দেখাই। একদম স্পেশাল গলদা মাছ। খাবারের প্লেটে যখন দারুণ দারুণ সমস্ত খাবার পরিবেশন করা হচ্ছে, কাতলা মাছের কালিয়া, গলদা চিংড়ির মালাইকারি ইত্যাদি, ঠিক তখনই পাশে এরকম দারুণ প্রকৃতির সৌন্দর্য চোখে পড়ছে। নদীর ওপর থেকে বোট চলছে আর আমরা খাওয়া দাওয়া করছি। বিষয়টা জাস্ট জমে যাচ্ছে। নদীর ওপর বসে জলের ধারে এরকম চিংড়িতে কামড়, কেমন লাগছে বলো? কেমন লাগছে? অসাধারণ, কোনো ভাষা নেই। চিংড়ির মাথা চিবাতে টাইম লাগে কি গো, দাও কামড় দাও, কামড় দাও। চিংড়ির মাথা চিবাচ্ছি। এত বড় মাথা
শান্তিতে খাবো না নাকি? ভালো করে খাওয়া উফ, এটা লাস্ট লেজা পড়ে আছে। আমার লাস্ট মাথা, লাস্ট মাথা। ডাকছে কেন? আমার গিটারটার জন্য এতটা যে আফসোস হচ্ছে, আমি একদিন গিটার না বাজালে হাত পাত কিনতে গাছের লেবু তো খেয়ে দিয়ে উঠলাম, তারপরেই চলে এলো কমলা লেবু। খেয়ে দিয়ে ওঠার পরেই কমলা লেবু দিয়ে দিল। পিছনে সূর্য ধীরে ধীরে অস্ত চলে যাচ্ছে। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এবং এই জলের ঢেউ দেখতে দেখতে হাতে কমলা লেবু। ফিলটা কিন্তু আলাদাই, দারুণ মজা। আর পিছনে এরকম ভিউ দেখছি, বড় বড় জাহাজ, বাংলাদেশের জাহাজগুলো পাস করছে আর আমরা এই পার থেকে যাচ্ছি। এই যে উঁচু উঁচু নেট দিয়ে ঘেরা আছে, এগুলো হচ্ছে কোর এরিয়া, যাতে বাঘ ক্রস করে এপারে না চলে আসে, সেই জন্য এখানে নেট দিয়ে সমস্ত ঘেরা। দেখো দেখো গাছপালা, মানে মানে জোয়ার শুরু হচ্ছে, তাই তো? জলটা দেখো পরিষ্কার। ওখানেও গাছ দেখেছ? এই হচ্ছে পাখিরালয়ের ঘাট। এই ঘাটেই আজকে আমরা থাকব। আর আমাদের হোটেলের নাম আপনজন রিসর্ট। আমরা সন্ধেবেলা চলে এসেছি হোটেলের সামনে। এবার আমাদের যে ঝুমুর নৃত্য, আদিবাসী নাচ, সেটা এখানে পারফর্ম করা হবে এবং সমস্ত মানুষজন একে একে এখানে ভিড় করছেন সেই সমস্ত পারফরমেন্স দেখার জন্য। তো আমরাও এখানে চলে এসেছি। যারা আদিবাসী নৃত্য পারফর্ম করবেন তারাও অলরেডি রেডি হচ্ছেন। তো দেখা যাক আজকের সন্ধ্যেটা কেমন কাটে। এই হচ্ছে জায়গাটা যেখানে সব মানুষজন চেয়ার নিয়ে লাইন দিয়ে বসে গেছেন আর এখানে সমস্ত যারা পারফর্ম করবেন তারা রেডি হচ্ছেন একে একে। তো আর কিছুক্ষণের মধ্যেই আশা করছি শুরু হয়ে যাবে। সমস্ত বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব। ভাই সবাই এসে গেছে তো, তাহলে আমরা অনুষ্ঠান শুরু করছি। কোথায় মা গো সরস্বতী, কণ্ঠে দিয়ে স্বর্গ তোমারই আসরে মাগো, গাইব ঝুমারি মাগো, খেলব ঝুমারি। কোথায় মাগো সরস্বতী, কণ্ঠ দিয়ে স্বর্গ তোমারই আসরে মাগো, গাইব ঝুমারি মাগো, খেলব ঝুমারি। কে করিয়ানি গান বল না দাঁড়াও বাজাতে, আর শুনি
সঙ্গে কইরা আইরে ধরি মাথা লাগাতে কাল কইরা খেলে যাবে না মানছে কাল কইরা খেলে যাবে না মানছে করে আমি গানের দোলা গারা বাতাতে তোমরা দেখো আসিয়া কমল হাতের কপালে চমকিয়া চমকি তোমরা দেখো আসিয়া কমল হাতের কপালে চমকিয়া চমকিয়া আর মাকে পা বলা শুনতে দেখো না এত ঘুরি গো বাবা কি ভাবে নাচিতে দেখো বাবা কি ভাবে নাচিতে দেখো সামনে মরি নিবাচলে দিতে ভালো চাই নিগো হাতে ভাষা নিবাচলে ভালো ভালো চাই নিগো হাতে কামরা দিতে ভালো ভালো চাই চলে চলে সব কাছে দেখি আমারে দিতে শোনা একদম দিনের অন্তিম পর্যায়ে এসে উপস্থিত হয়েছি, খাবার পড়ে গেছে টেবিলে, ভাত ফাত দেওয়া শুরু হয়ে গেছে। তো এবার ডিনারটা সেরে নেওয়ার পালা। ডিনারে কি কি আসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। দিয়ে দিয়েছে আলু ভাজা, ডাল, ভাত, একদম গরম গরম খাবার সার্ভ করেছে। এবার চলে এলো স্যালাড, আর ফাইনালি চলে এলো মাটন। মাটনটার টেক্সচারটা খুব সুন্দর হয়েছে, একদম কষা কষা। আর আমি জাস্ট একটু খেয়ে দেখলাম গালে দিয়ে, দারুণ টেস্ট হয়েছে। টেস্টটা যা হয়েছে অসাধারণ, খুবই সুন্দর। আমরা এক্সপেক্ট করিনি যে মাটন আবার রিপিট করবে। আবার মাটন রিপিট করলো, এরকম একটা নাল্লি পিস এবং এরকম ছোট ছোট পিস আছে। দারুণ ব্যাপার স্যাপার। যত ভিডিও দেখেছি আমি দেখেছি মাটন একটা মেজারমেন্ট করে একবারই দিয়ে দেয়, আর দেয় না, কিন্তু আমাদেরকে রিপিট করলো। দারুণ ব্যাপার স্যাপার। সুধন্যখালি চলে এসেছি। এখানে বনবিবি এবং দক্ষিণ রায় মা বনবিবি সম্বন্ধে এবং বাঘ দেবতা সম্বন্ধে পুরো ডিটেলসে লেখা আছে। এইবার আমাদেরকে দেওয়া হলো আমুদি মাছ ভাজা। এই দোবাকি ক্যাম্পের ভেতর থেকে হাঁটছি, চারিদিকে প্রচুর বন্যপ্রাণীর ছাপ পাওয়া যাচ্ছে। আমরা পৌঁছালাম পঞ্চমুখানি। পাশে পাবদারটাকে চলিস একটু, একদম একদম, নাহলে কাঁদবে ও আবার। পাবদার কোয়ালিটি কেমন? খুব দারুণ দারুণ করেছে। আর ঝোলটাও দারুণ হয়েছে। পাতুরিটা চেখে বলুন কেমন?
টেস্ট করে। টেস্টটা তো দারুণই। একদম একদম। বাহ, আচ্ছা আপনাদের থেকে একটু শুনি কেমন হচ্ছে খাওয়া দাওয়া, তোমার কেমন লাগছে? যে বাঘটা এখানে আছে তার নাম হচ্ছে এই যে